আলটিমেটাম শেষ হলেই সরকার পতনের ডাক। হাদি হত্যার বিচারে ৩০ দিনের সময়সীমা। উত্তাল শাহবাগ। আসসালামু আলাইকুম। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ২১ দিন পার হলেও খুনিরা ধরা না পড়ায় এবার রাজপথে চরম হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর শাহবাগের মোড় দখল করে হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ ছাত্র জনতা আজ জানান দিলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। শুধু তাই নয়, বিচার না হলে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বইল্লা গেছে হাদি ভাই, আমার খুনের বিচার চাই স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সরকারের দেওয়া তদন্ত প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের সরাসরি প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। তিনি বলেন, ডিএমপি বলেছিল খুনিরা মেঘালয়ে গ্রেপ্তার হয়েছে, অথচ মেঘালয় পুলিশ অস্বীকার করেছে। এই ২১ দিনে মূল খুনিদের একজনকেও গ্রেপ্তার করতে না পারাকে সরকারের সদিচ্ছার অভাব হিসেবে দেখছে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, ৭ জানুয়ারির মধ্যে শুধু খুনিরা নয়, এই হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ডদেরও চিহ্নিত করে চার্জশিট দিতে হবে। অন্যথায় ৩০ কার্যদিবসের সময়সীমা শেষ হলে রাজপথ থেকেই সরকার পতনের ডাক দেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চ স্পষ্ট বার্তা দিয়েছে, দিল্লির সাথে কোনো গোপন বৈঠক বাংলাদেশের মাটিতে সহ্য করা হবে না। আগামীকাল থেকে তারা প্রতিটি বাংলাদেশপন্থী রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের দ্বারে দ্বারে যাবেন এই বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হতে। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাষ্ট্র পাহারার দায়িত্ব পালনের শপথ নিয়েছেন তারা। ইনকিলাব মঞ্চের এই ৩০ দিনের আলটিমেটাম কি সরকার মেনে নেবে, নাকি রাজপথ থেকে আসবে নতুন কোনো গণ অভ্যুত্থানের ডাক? আপনার মতামত কমেন্টে জানান। হাদি হত্যার বিচার ও দেশের সবশেষ পরিস্থিতির ব্রেকিং আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।